জয় শ্রী গৌরহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলের সকল ভক্ত সজ্জন ও শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এই পবিত্র লগ্নে আসুন আজ আমরা শ্রবণ করব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের ৩য় অধ্যায়, যেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে শ্রী হরিনাম প্রচার করে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। অতঃপর শ্রী নীলাম্বর চক্রবর্তী কুষ্টি বিচার করে মহাপ্রভুর কি লক্ষণ দেখতে পেয়েছেন এবং জনৈক ব্রাহ্মণ মহাপ্রভু সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন, আর জগন্নাথ মিশ্রের ভবনে মহাপ্রভুর আগমনে কেমন আনন্দ উৎসব হয়েছিল এবং শ্রী চৈতন্য নিত্যানন্দের জন্মতিথির মাহাত্ম্য, তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধ কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ। অর্থাৎ যাদের বাহুদয় জানু পর্যন্ত প্রসারিত, দেহবর্ণ স্বর্ণাভ উজ্জ্বল জ্যোতি বিকিরণকারী, চক্ষুদয় পদ্মফুলের পাপড়ির মতোই বিস্তৃত, যারা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুগধর্মের পালক, বিশ্বের মহান ভরণ পোষণকারী, ভগবানের মহাবদ্যান্য পরম করুণাময় অবতার ও যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। শুরু করছি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবতের ৩য় অধ্যায়। প্রেমধন রতন পসার, দেখো গোরা চাঁদের ও বাজার। হেনমতে প্রভুর হইলই অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়েন ধাইয়া। যার মুখে জন্মিহ না বলে হরি নাম, সেও হরি বলি ধায় করি গঙ্গা স্নান। দশদিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। সচি জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহা কিছুই না স্ফুরে, আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় ফুকারে। ধাইয়া আইলা সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের আগে চন্দ্রগ্রহণের ছলে হরিসংকীর্তন প্রচার করে পরেই জগতে আবির্ভূত হলেন। এমনকি যারা জন্মেও কোনোদিন ভুলবশত হরিনাম করেনি, তারাও সেদিন উচ্চৈশ্বরে হরিনাম করতে করতে গঙ্গা স্নান করলেন। 10 দিক হরিধ্বনিতে পূর্ণ হল। জগন্নাথ মিশ্রের গৃহে পুত্র জন্মগ্রহণ করেছে জেনে প্রতিবেশীগণ ও আত্মীয় স্বজন বৃন্দ তার গৃহে আসতে লাগলেন। সচির জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। বিপ্ররাজা গৌরে হইবেক হেন আছে, প্রবলে সেই বা জানিব তাহা পাছে। মহাজ্যোতির্বিত বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে নারী সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণের অনিধান। অর্থাৎ সচিমাতার পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ছিলেন এক মহান জ্যোতির্বিদ। তিনি জন্মলগ্ন দেখে বললেন যে এই বালক সর্বগুণে গুণান্বিত হবে এবং বিদ্যায় বৃহস্পতিকেও পরাজিত করবে। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্য কর্ম কর এ কথন। বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। ব্রহ্মা শিব শুক যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবেক সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে,
সর্বজগতেরও প্রীত হইবে ইহানে। অন্যেরও কি দায় বিষ্ণু দ্রোহী যে যবন, তাহারাও এ শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আবিপ্র এই শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহানো শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃ ভক্ত ধীর। বিষ্ণু যেন অবতরী লয় এন ধর্ম, সেই মতো এ শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহার, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যারো এ নন্দন তারে রহুক প্রণাম। হেন কুষ্টি গণি নাই আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্বর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোকে নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরানন্দ। হেন রসে পাছে হয় দুঃখেরও প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখ্যান, আনন্দে বিহ্বল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রেরও চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে। সেহ বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। দিব্য কুষ্টি শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। অর্থাৎ অপর এক বিপ্র মহাজন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে বলতে লাগলেন যে এই শিশু সাক্ষাৎ নারায়ণ। এই শিশু ভাগবত ধর্মের স্থাপন ও প্রচার করার মাধ্যমে সর্বজগৎকে উদ্ধার করবে এবং শিব ও শুকাদের আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন। এমনকি যবনেও এর শ্রীচরণ ভজনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ডব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে। এই বালক শ্রী বিশ্বম্বর ও শ্রী নবদ্বীপ চন্দ্র নামে খ্যাত হবেন। বিপ্রবর শ্রী মহাপ্রভুর দিব্য কুষ্টি তৈরি করলেন বটে, কিন্তু পরবর্তীতে এই পুত্র যে সন্ন্যাস গ্রহণ করবেন তা সচিমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গোপন রাখলেন, কারণ এটি শুনলে তারা দুঃখিত হতে পারেন। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানায় বংশী বাজয়ে অপার। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। দেবমাতা সব্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অথৈব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো নাই সে মুখে। শচীর চরণ দুলি লয় দেবীগণ, আনন্দে শচীর মুখে নাই সে বচন। কিবা আনন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। লোকে দেখে শচী গৃহে সর্বনদী আয়, যে আনন্দ হইল তাহা কহনো না যায়। কি নগরে কিবা গড়ে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ মর্ম নাহি জানে। অর্থাৎ এই সময় মহাপ্রভুর দুর্লভ শিশুরূপ দর্শনের জন্য স্বর্গের দেবমাতাগণ সাধারণ মানব স্ত্রীর রূপ ধারণ করে শ্রীমন মহাপ্রভুর মস্তকে ধান ও দুর্বা দিয়ে চির আয়ু হোক বলে আশীর্বাদ করলেন। শচীমাতা অপূর্ব সৌন্দর্য সমন্বিত দেবনারীদের কিছু জিজ্ঞাসা করতে সক্ষম হলেন না। পরিবর্তে তারা শচীমাতার চরণধূলি নিলেন। জগন্নাথ মিশ্রের গৃহে এবং নদিয়ায় সর্বত্র এক মহানন্দের উদয় হল, যা বর্ণনা করা বেদ ও অনন্তদেবের পক্ষেও অসম্ভব। সর্বত্র হরিধ্বনিতে মুখরিত হল। চৈতন্যেরও জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এ তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তিস্বরূপিণী, জহি অবতীর্ণ হই লেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পৌর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এ দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি। এতেকে এ দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ঈশ্বরেরও জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র।
গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে, কবু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর। এসব লীলারও কবু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথারও আদি অন্ত নাহি দেখি, তাহানো কৃপায় যে বোলানো তাহা লিখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাসতছু পদ যুগে গান। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও শ্রীমান নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অত্যন্ত পবিত্র। এই তিথি ভক্তি সহকারে পালন করলে কৃষ্ণভক্তি লাভ হয় ও অবিদ্যার বন্ধন দূর হয়, এবং বৈষ্ণব তিথি পালনেরও একই ফল। এই অধ্যায়ের শেষে গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে, যিনি এই চৈতন্যের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তিনি ভক্তি লাভ করবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ্রূপে জন্মগ্রহণ করার সুযোগ পাবেন। ইতি শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডে বর্ণিত তৃতীয় অধ্যায় সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। জয় জয় সমস্ত গৌর ভক্তবৃন্দের জয়। গৌর কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শচীনন্দন গৌর হরি।